হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। যা গরম পড়েছে, ভালো আছে কিনা জানি না। কারণ হচ্ছে খুবই কষ্ট হচ্ছে সবারই এই গরমে মানে ঘেমে একদম স্নান হয়ে যাচ্ছি। জামা কতবার যে পাল্টাচ্ছি, মানে ঘামেতে ভিজে যাচ্ছে। আর আজকে হচ্ছে এপ্রিল মাসের 24 তারিখ, শুক্রবার। চলো দিনটা শুরু করি, দেখতে থাকো তোমরা ব্লগটা। আর বাজার করাও হয়ে গেছে। বাড়িতেই পুঁই শাক আছে, পুঁই শাক কেটে নিয়ে আসলাম। আর কুমড়ো, আলু, বেগুন কিনে নিয়ে এসেছি। রুটি করার ইচ্ছা, কারণ ছেলে খেতে চাই আর কি, সেই জন্য। গরমে এত পারা যায় না, যদিও রুটি বেগুন ভাজা করব। আর ডাল তো হবেই, পুঁই শাকের তরকারি করব। আর কি করি দেখি। চলো আগে চাটা খাওয়া যাক, খুব খিদে পেয়ে গেছে। বাসি কাজ সেরে না প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চা বিস্কুটটাকে খেয়ে নিই, তারপরে রান্না শুরু করব। দেখো, আলু, কুমড়ো, বেগুন আর এই যে পুঁই শাক আমাদেরই। এটা একটা অনেক বড় টব, একটাই কেটেছি। এর মধ্যে আলু কুমড়ো পড়লে তরকারিটা বেড়েই যাবে। দেখো রুটি করা শুরু হয়ে গেছে। এখানে আছে 3টে তুলে রেখেছি, আবার 3টে দিয়েছি। এই যে চলছে বেলা। আজ আমি পাখা চালিয়েছি, আর গরমে থাকতে পারছি না, সেই জন্য। কমপ্লিট, বেগুন ভাজাও কমপ্লিট। একটা রুটি দিয়ে খাওয়ার জন্য করেছি। আর পুঁই শাকের তরকারি বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। তেজপাতাও আমাদের গাছে, আর পুঁই শাকটাও আমাদের গাছে। এই যে ডাঁটা, আলু, কুমড়ো একসাথে ভাজতে দিয়েছি। এই যে শাকটা ধুয়ে রেখেছি এখানে। আর এই যে মুসুর ডাল বসিয়েছি। ডালটা তো আমাদের মাস্ট, ডাল করতেই হয় প্রতিদিন। জলে ভাত হচ্ছে, হাজব্যান্ড করে দিচ্ছে। আর একটা আম পাড়তে বললাম, ডাল হবে বলে। প্রতিদিনই এখন আম ডাল খাবো, এরপরে তার আম পাবো না, কারণ এরপর আম পেকে যাবে। ব্যাস থাক, দাঁড়াও ধরছি। সকালবেলা কুড়িয়ে পেয়েছি, আর এইটা এখন পাড়া হলো, দিয়ে আম ডাল হবে। এত গরমে টকের ডাল না খেলে চলবে না। আর এই যে পুঁই শাকের তরকারিটা হয়েই গেছে, একটু শুকাবে তারপর নামাবো। এখন একটু চিনি দিলাম, পুঁই শাকের তরকারিতে তো চিনি দিতে হয়। ডাঁটা সেদ্ধ, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি ঝোলটা শুকাবে, তারপর বন্ধ করে দেবো। এই যে দেখো, খাবার নিয়ে বসে পড়লাম। রুটি, তরকারি, পুঁই শাকের তরকারি একটু নিয়েছি, কুমড়ো আলু আছে তো, আর এই যে বেগুন ভাজা। চলো খাওয়া যাক, খুব খিদে পেয়েছে। সকাল থেকে খুবই খিদেই পাচ্ছে। চলো খেয়ে দিয়ে নিই। ওদিকে ডাল ফোড়ন দিয়েছি, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি। ব্যাস, লঙ্কা ভাজবো, ডালের সাথে আলু সেদ্ধ মাখা করব। আর এই পুঁই শাকের তরকারি আছে। ব্যাস, গরমকালে সিম্পলি ভালো। রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার যাচ্ছি ওপরের ঘরে একটু পরিষ্কার করতে। বিছানা বিছানা গুছিয়ে ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে মুছবো। জলের বালতি নিয়েছি, আর কতগুলো কাচবো বলে ভিজিয়েছি। কয়েকদিন রোদে গরমের জন্য মানে কাচিনি, কিন্তু আবার না কাচলেও হবে না, খুব ভালো রোদ আছে, শুকিয়ে যাবে ভালো। বালতিতে আর এই যে গামলা। ওপরের ঘরে এই দেখো, বালতি, নেতা সব নিয়ে নিয়েছি। বড় ছেলে কাজে চলে গেছে। কি অবস্থা ঘরের দেখো, বিছানার জানলাটাও পর্যন্ত খুলে যায়নি। এই যে বিছানাটা মোটামুটি গুছিয়ে দিলাম, আর এই যে জানলা খুলে দিয়েছি। হাঁপাচ্ছি কেন বলো তো বন্ধুরা? এখানে মাঝখানে কাজ করতে করতে নিচে চলে গেছি। যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো সব কেচে ধুয়ে মেলে দিয়ে এসেছি। আবার খানিকটা কয়েকটা জামা প্যান্ট বড় ছেলের এখান থেকে নামালাম, এখান থেকে পড়ে যায় কাজে, সেগুলো সব ঘেমে গন্ধ বেরোচ্ছে। এখানে সব রেখে দিয়েছিল, ওগুলো সব নিয়ে গিয়ে আবার ভিজিয়ে দিয়েছি। যে কাচি যখন কেচেই ফেলি, রোজ রোজ এখন কাচতে পারছি না এত গরমের জন্য। আবার এত রোদের তাপ তো, শুকিয়ে যাবে, ডিএ উৎপন্ন হবে, গন্ধ কাটবে, সেই কারণে আবার কাচলাম কষ্ট হলেও। এই যে হাঁপাচ্ছি। এখানে ঝাড় দেবো, মুছবো বলে এসেছি, জল নিয়ে দেখালাম তোমাদের। এখনও ঝাড় দেওয়া হয়নি, মোছা হয়নি। ঝাড় দেওয়াই হয়নি তো মোছা হবে কী করে?
কতগুলো কেচে আসলাম, আবার গিয়ে কাচতে হবে, তারপর আবার ঘর ঝাড় দেবো, তারপরে স্নান করে পুজো দেবো, তারপরে আবার বাদ বাকি। সেলাই নিয়ে একটু বসার সময় পাইনি, বসেছিলাম সেলাই করতে সময় পাইনি। বালিশগুলো রোদে দিয়েছি, দুটো বালিশ। অনেকক্ষণই হয়ে গেছে, একটু বসেছিলাম, টিভি দেখছিলাম আর একটু ব্লাউজ হেম করছিলাম, খুব বসাচ্ছিলাম। ওই যে হাজব্যান্ড পুজো দিচ্ছে আর ভাতও বেড়ে নিয়েছি। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, ডাল, পুঁই শাকের তরকারি, এই যে শুকনো লঙ্কা ভাজলাম, তেল করলাম শুকনো লঙ্কা, আলু সিদ্ধ মাখবো। অনেকক্ষণ পর আবার ফেরত আসলাম বন্ধুরা। সেই দুপুরে ভাত বেড়ে দেখিয়েছি তোমাদের, তারপর আলু সিদ্ধ মাখলাম, খাওয়া দাওয়া হলো। তখন তার আমি বাসন মাজি না, জলও ছিল না, বিকেলে জল আসলো, তারপরে সব মেজেছি। ব্লাউজ নিয়ে বসেছিলাম হুক লাগাতে, কিন্তু দুটো একটা লাগিয়েছি, আর পারছি না, এত গরম লাগছিল আর ঘুমও পাচ্ছিল প্রচণ্ড, তাই জন্য ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে বিশাল কাজ, অনেক কাজ করেছি, অনেক বাসন জমে গেছিলো। মানে দুটো কড়াইতে রান্না করেছি, একটা কড়াই মাজা হয়েছিল আর একটা কড়াই মাজা ছিল না, সেই বাসন কোসন মাজলাম। কারণ প্রচুর কেচেছি আজকে, দু রকম। একবার ভিজিয়ে গেছি, ওপরের ঘরে গেছি, ঘরটা ঝাড় দিয়ে আবার বোতল, তারপর বাটি গ্লাস ওপরের ঘরে ছিল, নিচে নাবাতে গিয়ে ওগুলো কেচে নিয়ে বড় ছেলে যে জামা প্যান্টগুলো ছিল সেগুলো ভিজিয়ে দিয়ে পরে কেচেছি, সেই জন্য অনেক দেরি হয়ে গেছিলো, জল আর পাইনি। যাই হোক, তারপরে এমনিতেও আমি ভাত খেয়ে দিয়ে উঠে বাসন মাজতে পারি না, আমার কষ্ট হয়। ঘুম থেকে উঠে আবার সমস্ত কাজ করলাম, গাছে জল দিলাম, চারিদিকে গাছ হয়েছে। আর আমাদের জামরুল গাছে জানো জামরুল হয়েছে এত বড় বড়, তোমাদেরকে শেয়ার করা হলো না, কেটে খেয়ে দেখলাম হেভি মিষ্টি হয়েছে, অন্যদিন শেয়ার করব। তারপরে ঠাকুরের বাসন মাজলাম, দিনের বেলা মাজার সময় পাই নাই, বিকেলবেলায় মাজলাম। ঠাকুরের বাসন মাজলাম, কত বোতল জল ভরলাম, কারণ জলগুলো তো সব আগুনের মতো গরম হয়ে গেছে। আর কতগুলো জল, আমাদের তো ফ্রিজ নেই, সেই জন্য ওই গামলার জলে, কলের টাটকা যে জলটা পড়ছে ওই গামলার মধ্যে ভিজিয়ে রাখি, আর ভাত খাওয়ার সময় খাই। আর অন্য সময় যখনই জল তেষ্টা পাচ্ছে, এমনিতে এইখানে জল, এই টাটকা জল এগুলো সব এখন ভরেছি, নাহলে তো বিশাল আগুন গরম হয়ে গেছে, এইগুলো বারবার করে আমি জল খাই। যাই হোক, চলো এখন আবার বসলাম একটু, আর হাজব্যান্ড দোকান খুলেছে, আর আমি এখন এই যে ব্লাউজের হুক, একদম সেলাইয়ের কাজ করতেই পারছি না, চলো করতে তো হবেই। বন্ধুরা, সন্ধ্যে দেওয়া অনেকক্ষণ হয়ে গেছে, চা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, এখন টিভিতে সিনেমা দেখছি, ইয়াদে, করিনা কাপুর আর ঋত্বিক রোশন। চলো এখন ব্লাউজ নিয়ে বসেই আছি, ব্লাউজ হুক বসাচ্ছি, এরপরে একটু টিফিন করব, মুড়ি খাবো, ইচ্ছা আছে, রুটিটা খাবো না, রুটিটা কালকে সকালে হবে, কয়েকটা রুটি বেঁচে গেছে, সকালে যে রুটি বানিয়েছিলাম। আর হাজব্যান্ড আজকে একটু বেলার দিকে বেরিয়েছিল, 12টার দিকে, আর কয়েকটা বাজার করে নিয়ে এসছে, কয়েকটা জিনিস, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এত গরম প্রচণ্ড লাগছিল, তখন আর ইচ্ছা করে না। হাজব্যান্ডই সব জায়গা মতো রেখে দিয়েছে, ঢেলে দিয়েছে আর কি, সবজির জায়গায়। চলো তোমাদের এখন একটু শেয়ার করে দিই। এই যে দেখো, শসা এনেছে, লাউ এনেছে, আর এখানে আছে কুদলি, আর হচ্ছে যে আর আছে আলু। আলু ছাড়া তো চলবেই না, আমাদের খুব ঘরে আলু লাগে। এখানেও আলু আছে। ডাকলো বাইরে, কাস্টমার এসেছে, দাঁড়াতে হবে। এই যে দোকান করে আসলাম, আর মনে হয় চুড়ি নেবে, হয়তো কাঁচের চুড়ি সম্ভবত, আমি ঠিক জানি না। ঘরে নিয়ে গেল ডেকে, কাঁচের চুড়ি আজকে বাইরে বার করেনি, কত জিনিস বার করবে, প্রচুর জিনিস আছে। চলে গেলেন, মানে ইয়ে নিল না, কাঁচের চুড়ি নেয়নি, কিন্তু জানতাম না, বাচ্চাদের চুড়ি নিয়ে গেল। আজকে আবার দুটো কুর্তি কিনেছি আমার জায়ের থেকে, বাটিকের কুর্তি সেট পরার অনেক দিনের ইচ্ছা ছিল, যেটা আর কি কুর্তি, তারপরে প্যান্ট আর ওড়না থাকে, সেগুলো পরার ফেসবুক খুললেই তো আমার চলে আসছে, দেখতে পাচ্ছি, আর দেখে এত ইচ্ছা করছে যে সেট কেনার, কিন্তু সেট পাওয়া যায়নি, আনেনি, এই সিঙ্গেল আর কি কুর্তি শুধু। এটা দিয়েই এখন কাজ মেটাই, যখন পাবো তখন আবার কেনা যাবে। দুটো নিয়েছি, দুটো কালারের, একই, এরকম গোল গলা, আর এই যে 3/4 হাতা, হালকা নরম একদম, পরে অত গরম লাগবে না।
এই একটা কালার আর এই একটা কালার, এটা আর খুলছি না, এটা খুব কমন কালার, এই যে খয়েরি। পার্টির প্রচারে এসছে পতাকা, তারপরে কি বলে এগুলোকে সব লাগাতে এসছে। এই যে পার্টি থেকে এসছে, সব এক একটা পার্টি আসছে আর লাগিয়ে যাচ্ছে। এখানে একটু দাঁড়ালাম, আবার দোকানে হাজবেন্ড ওদিকে কোথায় গেল। ওদিকে ডাল তরকারি গরম করে ভাত বসিয়ে দিয়েছি, তো গুটানো হয়ে গেছে অনেকক্ষণই। চলে এসেছি, অনেকক্ষণ আজকে বসে থাকতে হয়েছে। এখন বাজে 10টা 40। এই যে শশা কাটলাম আর পাঁপড় ভাজলাম। শশা এখন হাজবেন্ডকে দিয়েছি খেতে, এই যে দেখো। আর পাঁপড় ভেজেছি, 2টো পাঁপড় খেতে দিলাম। দেখো আরও রয়েছে। আবার শুকনো লঙ্কা তেল করলাম, আলু সেদ্ধ দিয়েছি রাতেও, এখন মাখবো।